অনেককেই দেখেছি যে স্কুল চেঞ্জ করার সময় কষ্ট পায় বা কান্দে, বাট ইন মাই কেস আমার খুশি হচ্ছিল। সো hello everyone, welcome to Mr. Diaries. Today is the day I'm starting my first story time video. তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার স্কুল চেঞ্জ করার পর আমার মধ্যে কী কী চেঞ্জেস এসেছে। টু বি অনেস্ট, আমি একদমই সরল সিধা মনের মানুষ ছিলাম আর একদমই সেলফলেস ছিলাম, মানে নিজের থেকে অন্যেরটা বেশি ভাবতাম আর কি। ইন শর্ট, আমি গাধা ছিলাম। সো আমার সাথে আমার আগে স্কুলে অনেক ঘটনা ঘটে, যেটার জন্য আমি খুবই রাগ করি, খুবই হার্ট হই। তোমাদের একটা ঘটনা বলি। তখন আমি আই গেস ক্লাস 4-5 ছিলাম যখন আমার সাথে এটা হয়। তখন একটা নিউ চ্যাপ্টার এসেছিল, জিওমেট্রি। তো ক্লাসে মিস বলেছিল যে সবাইকে নেক্সট দিন জিওমেট্রি বক্স আনতে হবে। তো আমি তো খুবই এক্সাইটেড, কারণ আমার বাড়িতে দেখেছি আমার দিদিরা জিওমেট্রি বক্স নিয়ে কী করে এনিওয়ে। তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে আমারও জিওমেট্রি বক্স হবে, আমিও বড় হচ্ছি ইয়ে। তো আমি যেদিন মিস বললো সেই দিনই বাবার সাথে জেদ করে স্টেশনারি শপে গিয়ে আমার জিওমেট্রি বক্সটা কিনে নিয়েছি। আর এই জিওমেট্রি বক্সটা একটু ডিফারেন্ট ছিল, মানে ডিফারেন্ট ছিল আর এক্সপেন্সিভও ছিল। মানে কি বলতো, ওটার মধ্যে ম্যাগনিফাইং গ্লাস ছিল, সিজার্স ছিল, মানে জিওমেট্রির জিনিসপত্র নর্মাল যেগুলো থাকে, সাথে এই দুটো এক্সট্রা জিনিস ছিল। তো আমার তো ওইটা দেখে খুব ভালো লাগছে। তো আমি পুরা জেদ করে বাবা থেকে ওটা নিয়ে নিয়েছি। আর আমি তো খুব খুশি যে আমার কাছে এরকম একটা সুন্দর, মানে আমার দিদিদের থেকে খুব সুন্দর একটা জিওমেট্রি বক্স, আমার ক্লাসেও মনে হয় এরকম হবে না। তো আমি তো পুরো এক্সাইটেড হয়ে পরের দিন স্কুলে গিয়ে সবাইকে দেখাচ্ছিলাম যে দেখ আমার জিওমেট্রি বক্স। আর সবাই যে রিয়াকশন দিচ্ছিল ওটা মানে দেখে বোঝা যাচ্ছিল যে ওরা আর কি দেখে একটু শকড, মানে ভাল লাগছে ওদের আর কি এরকম। তো এনিওয়ে ম্যাথস পিরিয়ড হলো, আমি পুরা মন দিয়ে ম্যাথস করলাম সেদিন। মানে জিওমেট্রি কি আর হবে, স্কেল দিয়ে লাইন টানা, ফার্স্ট ক্লাস। এনিওয়ে, তো আমি তারপর জিওমেট্রি বক্সটা বাইরে রেখেই ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে এসে দেখি যে আমার জিওমেট্রি বক্স নেই, মানে হাওয়া গায়েব। আই তো ফ্রিকড আউট, মানে আমি কি করবো নিজে বুঝতে পারছিলাম না। আর আমি তো ছোটো ছিলাম, তো আমি আর কি বলবো, আমি আর কি ইয়ে করবো। তার মধ্যে ইন্ট্রোভার্ট, আমি তো ম্যামদেরকে কমপ্লেনও করতে পারছিলাম না ঠিক করে। তাও একটা টিচার ছিল যে পরের পিরিয়ড নিচ্ছিল, তাকে বললাম যে ম্যাম আমার জিওমেট্রি বক্স হারিয়ে গেছে, তো কারোর কাছে হয়তো আছে। আমার ঠিক মনে নেই, বাট মিসটা আমার কথা শোনার পর হয়তো সবার ব্যাগটা একটু করে চেক করাচ্ছিল, বাট পাওয়া যায়নি সেদিন, একদমই পাওয়া যায়নি। তো বাড়ি গিয়ে তো পুরো বকা, মানে কি বলবো আর। তো এক তো এক্সপেন্সিভ একটা জিনিস, নর্মাল জিওমেট্রি বক্স না, একদম এক্সপেন্সিভ। এনিওয়ে, তো তার মধ্যে একটা দিনই ইউজ করলাম আমি, মাত্র একদিন, আর নাই। তো বাস তো খাবারই ছিল। তো এটুকুর থেকে তো আমি এটুকু বুঝছিলাম যে আমার ফ্রেন্ডসদের মধ্যেই কেউ একজন জিনিসটা চুরি করেছে। ফ্রম দিস আই রিয়েলাইজ দ্যাট মাই ফ্রেন্ডস, one of my friends I guess were jealous of me. I don't know why. Anyway, কিছুদিন পর স্কুলে যাই আবার, আমাকে তো আবার নিউ জিওমেট্রি বক্স কিনে দিতেই হয়, অবভিয়াসলি ক্লাস করতে হবে, ওটা নিয়ে তো আর শোক মানানো যাবে না। তো নিউ বক্স কিনে দেয়, বাবা কিনে দেয় না, বাবা রাগ করে থাকে, তো বাবা কিনে দেয়। এনিওয়ে, স্কুলে যাই। স্কুলে কোনো একটা ক্লাস করার পর, এত মনে নেই, বাট একটা ক্লাস করার পর আমি আবার ওয়াশরুম যাই। ওয়াশরুমে একটা জানলা আছে, জানলার পাশেই বেসিন। তো আমি বেসিনে গিয়ে হাত ধুচ্ছিলাম। হাত ধুতে ধুতে দেখি জানলা দিয়ে, কি বলো তো, এখানে জানলাটার না নিচ দিকে একটু, মানে চারতলা বিল্ডিং থেকে একটু নিচে আর কি, নিচের বিল্ডিংটায় আর কি একটা রুম ছিল, যেটার উপরটা আর কি টিন দিয়ে ঢাকা। তো
তো ওই টিনটা জানলা দিয়ে দেখা যায়। এনিওয়ে, তো আমি ওই জানলা দিয়ে দেখলাম যে টিনটার মধ্যে কিছু একটা পড়ে আছে, পিঙ্ক টাইপের। আমি দেখলাম কি আছে, দেখা যাক কী আর হবে। দেখি একটু আগেই দেখলাম যে আমার জিওমেট্রি বক্স কেউ জানলা দিয়ে ফেলেছে। তো আমি বুঝলাম যে কেউ নিয়েছে আমার জিওমেট্রি বক্স, নিয়ে ওটাকে ফেলে দিচ্ছে। মানে নিচে যখন ইউজ কর সেটাও না, ফেলে দিচ্ছে। তো ব্যাপারটা একটু ছোট ইনসিডেন্ট হলেও সেই ছোট অনুপমার কাছে এই ব্যাপারটা এতটা বড় ছিল যে আমার মধ্যে অনেক চেঞ্জেস তখন থেকেই এসে পড়েছে। মানে আমি তো ভাবতেই পারিনি যে আমার কোনো এরকম ফ্রেন্ড আমার থেকে জেলাস হয়ে বা এনিওয়ে কিছু একটা ভেবে আর কি এরকম একটা স্টেপ উঠাবে। তো এরকম অনেক কিছুই হয়েছে যেটার মধ্যে আমি আগে বুঝতে পারিনি। এই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে আমি বুঝছি যে না, ওগুলাও কিছু কিছু ছিল আর কি, সব একবারে হয়নি, কিছু কিছু ছিল। মেনলি আমি এটাই বুঝতে পারিনি যে ওরা এরকম করলোটা কেন, আমি তো ওদের কিছুই করিনি। তো এনিওয়ে, এটার থেকে আমি এটা শিখলাম যে মানুষ চেনাটা কতটা ইম্পর্টেন্ট। যারা তোমার ফ্রেন্ডশিপের যোগ্য না তাদেরকে তোমরা লাইফে রাখবে না, এরকম একটা মাইন্ডসেট আর কি আমার হয়ে গেছিলো তখনই। ওই ক্লাস 4 বা 5-এই আমার এই মাইন্ডসেটটা হয়ে গেছিলো, লাইক সিরিয়াসলি। আর সবথেকে বড় জিনিস হচ্ছে সেটিং বাউন্ডারিজ। যেরকম আমি আগে না বলতে পারতাম না, কোনো কিচ্ছুতে আমি না বলতে পারতাম না। কেউ যদি বলল যে আমি তোর বুকটা আজকের জন্য ইউজ করি, আমি বলতাম ঠিক আছে নে, যদিও পরের দিন এক্সাম আমাকে পড়তে হবে, তাও নে, লেলো। So setting boundaries are really important so that you don't get used and get hurt too. এর সাথে সাথে আমি একটু ওপেন হওয়া শিখেছি, কারণ যেরকম আমি বললাম যে আমি এক্সট্রিমলি ইন্ট্রোভার্ট ছিলাম। মানে কিছু বলতে পারতাম না, কিছু করতে পারতাম না, টিচার্সদেরকেও কিছু বলতাম না, বাইরের কাউকে কিছু বলতাম না, ফ্যামিলি মেম্বার্সের মধ্যেও কম কথা বলতাম, মানে একদমই মিনিমাম, একদমই কিচ্ছু বলতাম না। তারপর থেকে আমি মানে স্কুল চেঞ্জ করার পর থেকে আমি একটু ওপেন হওয়া শিখেছি। তো এখন আমি আছি ইন্ট্রোভার্ট, কিন্তু অতটাও না, মানে চলে। বাস এই তো আজকের জন্য এটুকুই। We'll meet in the next video, maybe of this series or maybe another video, I don't know. Anyway, till then stay tuned, and if you are new to this channel, please like, share and subscribe to my channel, and also comment your view, or you may share your experience like this, you know, so that I can relate with you. So take care and bye bye.